হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত আর সপ্তম শ্রেণী। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও নম্বর 21 স্টার্ট করছি। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে এই যে কেসিনাগের বইটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এইভাবে আমি যেভাবে ব্যাখ্যা করে অঙ্ক করছি, তাহলে তোমাদের অঙ্কের বেসিকটা একদম হচ্ছে মজবুত হয়ে যাবে। ওকে, তো আজকের শুরু করছি 69 নম্বর অঙ্ক থেকে। এর আগের ভিডিওয় 68 নম্বর অঙ্ক আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো অঙ্কটা এরকম আছে যে a প্লাস 1/a=3 হলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? তাহলে অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে। a প্লাস 1/a=3, তাহলে বা a প্লাস 1/a উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। তাহলে বা কি হবে? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী তাহলে হবে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে 1/a, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসারে তাহলে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু b স্কোয়ার মানে 1/a এর হোল স্কোয়ার = 9 হবে। তাহলে বা কি হবে? তাহলে স্কোয়ার, এখানে a কাটা, তাহলে প্লাস 2 প্লাস 1/স্কোয়ার = 9। তাহলে বা স্কোয়ার প্লাস 1/স্কোয়ার = 9 মাইনাস 2, মানে এই 2টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে বা স্কোয়ার প্লাস 1/স্কোয়ার = 7। হ্যাঁ, তাহলে এখানে যে স্কোয়ার করা হলো, তাহলে লিখো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই, এরকম ভাবে লিখে দাও। তারপরে আবার কিন্তু উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে, কারণ এখানে 4 আনতে হবে। তাহলে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার আবার উভয় পক্ষকে বর্গ করে পাই, লিখে দাও যে আবার উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি হবে দেখো, তাহলে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে স্কোয়ার, b মানে 1/স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের হোল স্কোয়ার = 49। তাহলে বা কি হবে? a⁴ প্লাস স্কোয়ার স্কোয়ার কাটা 2 থাকবে প্লাস 1/a⁴ = 49। তাহলে বা কি থাকবে? a⁴ প্লাস 1/a⁴ এই দুইটা পাশে গেলে কি হবে? তাহলে 49 মাইনাস 2 = 47। এটা হলো আনসার। তাহলে এবার আনসার মালা দেখা যাক যে প্রশ্নমালা 3.1 এর 69, 3.1 এর 69 দেখো আনসারটা একই রকম আছে, 47। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এখানে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটাকে দুবার স্কোয়ার করা হলো, কেন? এখানে যেহেতু 4 আছে বলে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। তারপরে এই অঙ্কটা আছে, দেখো যে আছে 70-1, যে দুটো রাশির স্কোয়ারের যোগফল, মানে এখানে আছে শূন্য আছে, তার মানে x² প্লাস y² = 0 হলে x⁴ প্লাস y⁴ সমান কত? তাহলে এখানে একদম শর্ট অঙ্ক, তাহলে লিখতে হবে যে দুটো রাশির স্কোয়ারের যোগফল 0 হলে আমরা লিখব যে x² = 0। তাহলে x সমান কি হবে? √0। তাহলে অতএব x সমান 0 হবে। একই রকম ভাবে y² সমান 0, তাহলে y সমান √0, তাহলে y = 0। হ্যাঁ, ইমপ্লাইজ তাহলে লিখতে হবে যে অতএব x⁴ প্লাস y⁴ সমান 0⁴ প্লাস 0⁴।
ইকুয়াল টু হলো 0 প্লাস 0 সমান সমান 0 আনসার হবে। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, তারপরে নেক্সট ম্যাথ। দেখো নেক্সট ম্যাথের যে 70-এর 2 এর অঙ্কটা আছে, এই অঙ্কটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে করব, অর্থাৎ 22 নম্বর ভিডিওতে। তো আজকের ভিডিও তোমাদের এই পর্যন্ত থাকবে, তাহলে এর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকো। 21 নম্বর ভিডিওতে আমি এই পর্যন্ত করলাম, তাহলে আরেকটা ভিডিওতে টোটাল অঙ্ক তোমাদের একদম সলভ করে দেবো। ওকে।